আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন বিনম্র আত্মসমর্পণ ও একাগ্রতার মাধ্যমে নামাজকে পূর্ণাঙ্গ সুন্দর ও প্রাণবন্ত করার নাম হচ্ছে খুশু খুজু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র। সূরা মুমিনুনের আয়াতের তর্জমা এটা। আয়াতে উল্লেখিত খুশুর ব্যাখ্যা প্রসঙ্গে কেউ কেউ বলেছেন এটা আত্মার সাথে সম্পর্কিত আমল। যেমন ভয় ও শঙ্কার সম্পর্ক আত্মার সাথে, তেমনি খুশু ও একটি আত্মিক আমল। আবার কেউ কেউ খুশুকে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত করে এটাকে বাহ্যিক আমল বলে আখ্যায়িত করেছেন। যেমন শারীরিক স্থিরতা, ধীরতা, এদিক সেদিক দৃষ্টি না করা, অহেতুক অঙ্গ সঞ্চালন থেকে বিরত থাকা। নামাজের ভিতর এগুলো বাহ্যিক আমলের সাথে সম্পর্কিত বিষয়। অনুরূপ আরও কেউ কেউ বলেছেন নামাজের জন্য খুশুর প্রয়োজনীয়তা অপরিহার্য, অর্থাৎ এটা একান্ত ফরজ পর্যায়ের বিষয়। অপরদিকে কেউ কেউ খুশুকে নামাজের জন্য ফজিলত ও মুস্তাহাব বলে অভিহিত করেছেন। ফরজ আখ্যাদানকারীগণ দলিল হিসাবে যে হাদিসখানি পেশ করে থাকে তার তর্জমা হচ্ছে, নামাজের যতটুকু অংশ বান্দা উপলব্ধি করে আদায় করে ততটুকু অংশই তা কবুল করা হয়। অর্থাৎ এইখানে বুঝতে হবে নামাজ আমরা সকলেই পড়ি, কিন্তু যে নামাজ হচ্ছে যেটা আলেমে দিনরা বলেছেন ওটা নামাজ হলো সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। আমরা নিজের কথা, নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের সমস্ত কিছু আল্লাহ তাআলার সামনে পেশ করছি, সেটা আল্লাহ তাআলা শুনছেন। সেই যে শুনছেন অর্থাৎ যেসব পেশ করছি, যেসব আমাদের যে সমস্ত কথা বলছি, অর্থাৎ সেই কথাটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে সেই নামাজের তাৎপর্য বিঘ্নিত হয়, উপরন্তু তার যে গুণাগুণ, তার যে ফল পাওয়ার সম্ভাবনাই খুব কম থাকে। এখানে হাদিসে উল্লেখিত নামাজের যতটুকু অংশ বান্দা উপলব্ধি করে আদায় করে ততটুকু অংশই তার কবুল হয়। এখানে বুঝতে হবে, যেমন আমরা নামাজ পড়ছি, অনেক হয়তো কেউ কেউ অনেক বড় বড় সূরা পড়ছে, ঘর ঘর করে পড়ছে, কিংবা কেউ যে যেমন জানে ছোটোখাটো সূরা পড়ছে, অথচ তার মানেটা সে বোঝায় না যে কি বলছি। যেমন সহজ সরল কথায় আমরা যেমন সূরা ফাতিহা যখন পড়ছি, যেমন আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলাকে বলছি যে তোমারই সাহায্য ইবাদত করি, বা তোমার কথা মতো চলি, তোমার বিধিবিধান মতো চলি, তোমার নিষেধ অনুযায়ী চলি এবং তোমার কাছেই সাহায্য চাই। আবার বলছি আমার ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কি সাহায্য যে চাই, তার মধ্যে প্রধান সাহায্য যে আমাদেরকে সহজ সরল পথে চালিত করুন। এই কথাটা যদি মানে না বুঝে গড়গড় করে কেউ বলে যায়, সূরাটা বলে গেল, মানে বুঝলো না, কি বলছি সে বুঝলোই না, তাহলে সে নামাজ তো হবে, ফরজ তো আদায় হয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু সেইটার যে ফল পাওয়ার আশাটা থাকবে খুব কম। অর্থাৎ নামাজের মধ্যে অত্যন্ত আন্তরিকতা থাকতে হবে এবং ওই খুজু অর্থাৎ বিনয় নম্র থাকতে হবে এবং অগাধ বিশ্বাস থাকতে হবে, এবং যা বলছি তা অন্তত তার অনেক অংশটুকু জানতে হবে। কারণ আমাদের পক্ষে বেশিরভাগ লোক, আমরা যারা নামাজ পড়ি, যে সমস্ত সূরা পড়ি, সঙ্গে সঙ্গে মানে উপলব্ধি করা সবার পক্ষে সবগুলো সূরার সম্ভব নয়। তো তবুও চেষ্টা করতে হবে যে সূরাগুলো অন্তত পড়ছি
বা যে আমরা তসবিহ তেলাওয়াতগুলোর মধ্যে যেগুলো যুক্ত হচ্ছে সেই অর্থগুলো যেন আমরা উপলব্ধি নিজের অন্তত উপলব্ধি করতে পারি যে আমি এই আল্লাহ তাআলার সামনে এই কথা বলছি। তবেই নামাজের তার ফল পাওয়ার একটা আশা থাকবে এবং তার একটা যে লজ্জা বা তার জায়গায় তৃপ্তি তখন নিজের মনে আসবে যে আমি এই কথা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলেছি। অনুরূপ এখানে সূরা তাহার 14 নম্বর আয়াতের তর্জমা হচ্ছে এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ টক করে পড়ে নেওয়াটা নামাজ নয়, নামাজ কায়েম অর্থাৎ প্রতিষ্ঠা করা। সেই নামাজকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করা যে আমি আমি যে এই কথাগুলো বলছি, যে আমি কথাগুলো সত্যি কথা বলছি এবং এটা যেন আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার কাছে বলছি যে আমি সরল রাস্তা অর্থাৎ কোন রাস্তা, যে রাস্তায় চলে বুজুর্গানে দিনগণ কামিয়াব হয়েছে আমরা সেই রাস্তা চাইছি। যারা যারা গজব প্রাপ্ত হয়েছে তাদের রাস্তা আমরা চাই না। এই কথাগুলো আল্লাহ তাআলার সামনে আমরা বলছি বা সাক্ষী দিচ্ছি বা অঙ্গীকার করছি। তো করে যদি তার অন্যতা যদি বিপদে চলি অর্থাৎ নামাজ তো কাজে লাগবেই না, উপরন্তু নামাজের কাছ থেকে লানত পাওয়া যেতে পারে, নামাজের পক্ষ থেকে কিছু আযাব নাজিল হয়ে যেতে পারে যে তুমি আল্লাহ তাআলাকেই ধোঁকা দিচ্ছ। সুতরাং এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো মানে সমস্তভাবে কায়েম করো, সমস্তভাবে নিজের কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, সংসার ধর্মে এবং ইবাদতের সময়ও। আল্লাহর জিকির করতে হলে যেহেতু গাফলতি ও অবহেলা পরিহার করতে হবে তাই ইরশাদ হয়েছে এবং গাফেলদের দলভুক্ত হয়েও না। সূরা আরাফের 205 নম্বর আয়াতের তর্জমা আল্লাহ তাআলা মুমিনকে বলছে, মানুষকে বলছে যে গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহ